1940-এর দশকে ভারতের গণপরিষদের দুটি বৃহত্তম রাজনৈতিক দল ছিল মুসলিম লীগ এবং ভারতীয় জাতীয় কংগ্রেস। 1946 সালে ক্যাবিনেট মিশন ভারতের তৎকালীন নেতাদের হাতে ব্রিটিশ শাসিত ভারতের শাসনভার তুলে দেওয়ার প্রস্তাব রাখে। এই প্রস্তাবে একটি নতুন ভারত অধিরাজ্য এবং তার সরকার গঠনেরও প্রস্তাব জানানো হয়। এর কিছুদিন পরে একটি বিকল্প প্রস্তাবে ভারত এবং মুসলমান প্রধান পাকিস্তান রাষ্ট্র গঠনের প্রস্তাব দেওয়া হয়। সেই সময়ের ভারতীয় জাতীয় কংগ্রেস এবং তার নেতারা প্রস্তাবটি সম্পূর্ণ প্রত্যাখ্যান করে। এই প্রত্যাখ্যানের বিরুদ্ধে এবং একটি পৃথক মুসলিম রাষ্ট্র গঠনের দাবিতে মুসলিম লীগ 1946 সালের 16 আগস্ট একটি সাধারণ ধর্মঘটের ডাক দেয়। ধর্মঘটের কোনো চিহ্নই তাতে ছিল না, শুধু লক্ষ্য ছিল হাত মে বিড়ি মুখে পান, ছিন কে লেঙ্গে পাকিস্তান স্লোগান তুলে হিন্দু ধর্মে বিশ্বাসীদের ওপর আক্রমণ করা ছিল। কয়েক ঘন্টার মধ্যেই জন্ম নেয় সাম্প্রদায়িক দাঙ্গা, যা 1946-এর কলকাতা কিলিংস নামে পরিচিত। মাত্র 72 ঘন্টার মধ্যে শহরে 4000-এরও বেশি হিন্দু প্রাণ হারান ও 1 লক্ষ হিন্দু ঘরছাড়া হন। কলকাতার পাশাপাশি দাঙ্গা ছড়িয়ে পড়ে নোয়াখালী, বিহার, যুক্তপ্রদেশ, বর্তমান উত্তরপ্রদেশ, পাঞ্জাব ও উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে। তবে সর্বাপেক্ষা ভীতিপ্রদ দাঙ্গার ঘটনা ঘটেছিল কলকাতা ও নোয়াখালী। প্রত্যক্ষদর্শী 94 বছরের রবীন্দ্রনাথ দত্তের কথায় নগ্ন ধর্ষিত হিন্দু মহিলাদের হাত পা দেহ কেটে মাংসের দোকানে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছিল 1946-এর দাঙ্গার সময়। 1946-এ ডাইরেক্ট অ্যাকশনের সময় রাজাবাজারে গরুর মাংসের দোকানে হিন্দু মেয়েদেরকে হাত পা থেকে উলঙ্গ ডেড বডি মাথায় বুক দিয়ে ঝুলিয়ে রেখেছিল। বর্তমানে আমরা ইউকের যে গ্রুমিংস গ্যাং এর নৃশংসতা পড়ছি বা মালদার কালিয়াগঞ্জে যে নৃশংসতা দেখছি, তার কয়েক গুণ বেশি অত্যাচার হয়েছিল হিন্দু মহিলাদের ওপর 1946-এর এই দাঙ্গার সময়, এবং এই ঘটনায় ভারত বিভাগের বীজ বপন করে। বাঙালি এবং কলকাতা সম্পর্কিত আরও ঐতিহাসিক ফ্যাক্ট জানতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দ্য বেঙ্গল রেনেসাঁ।